তীরের মতো পুলিশের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। আর নির্মমভাবে পুলিশ তার দিকে একটার পর একটা রাবার বুলেট ছোড়েন। পর্যায়ে আবু সাঈদ কষ্ট সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়েন। আর এই দৃশ্যটা সারা বিশ্বের মানুষকে কাঁদিয়েছে। আবু সাঈদ যখন মাটিতে পড়ে যায়, সবাই মিলে তখন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরটা যখন তার বাবা-মায়ের কাছে গিয়ে পৌঁছায়, তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। সারা পরিবারে নেমে আসে শোকের ছায়া। শুধু পরিবারই নয়, পরিবারের সাথে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই নিউজটা, এই ভিডিওটা দেখার পর অঝরে কেঁদেছে। আমি নিজেও যখন এই ভিডিওটা দেখেছি, কতবার যে চোখের পানি মুছেছি আর কতবার দেখেছি নিজেও বলতে পারবো না। নিজেকে ধরে রাখতে পারিনি। আবু সাঈদের বাবা পেশায় একজন দিনমজুর। টাকার অভাবে কোনো ছেলে মেয়েকেই তিনি পড়াশোনা করাতে পারেননি। আবু সাঈদ ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী একজন ছাত্র। ৯ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আবু সাঈদ। তাকে ঘিরে আকাশ সমান স্বপ্ন ছিল তার পরিবারের। নিমিষেই পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে গেল। সেই ছেলেকে হারিয়ে পুরো পরিবারের মাথায় যেন এখন আকাশ ভেঙে পড়েছে। সাঈদ নিজের চেষ্টায় লেখাপড়া করে এত দূর এসেছিলেন। গ্রামের সবার অনেক বেশি প্রিয় ছিল আবু সাঈদ। কী দোষ করেছিল আবু সাঈদ সে তো কল্পনাও করতে পারেনি তার দিকে গুলি ছোড়া হবে, রাবার বুলেট ছোড়া হবে। ভাই, তোরা তো তাকে ভয় দেখাতে পারতি, পায়ে গুলি করতে পারতি, হাতে গুলি করতে পারতি। কেন তারা সরাসরি বুকে গুলি করলি? কেন তার পরিবারকে এভাবে সারা জীবনের কান্নায় ভাসিয়ে দিলি? আমরা মা, আমরা সাধারণ মা, আমরা কিছুই চাই না। আমরা চাই আমরা আমাদের সোনার ছেলেদের পড়াশোনা করতে পাঠিয়েছি। আমরা চাই তারা পড়াশোনা করে আমাদের ঘরে আসবে, আমাদের বুকে আসবে। বাবা, তোদের জন্য আমরা ভাত রান্না করে রেখে বসে আছি, তোরা ফিরে আয় বাবা। আর সহ্য করতে পারছি না, আর নিতে পারছি না। করে দিও আবু সাঈদ, আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। তবে তুমি তোমার যে সৈনিক ভাইদেরকে রেখে গেছো, খুব তাড়াতাড়ি বিজয় আসবে ইনশাআল্লাহ। আর তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো না। তোমার পরিবারের জন্য এখন হাজারো আবু সাঈদ তৈরি হয়ে গেছে তোমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। কিছুক্ষণ আগেও একটা ভিডিও দেখেছি, চায়না থেকে এক ভাই তোমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, সারা জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছে। তুমি চিন্তা করো না, তোমার বাবা মা এই দেশে আবার মাথার তাজ হয়ে থাকবে। ভালো থেকো ওপারে আবু সাঈদ। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।